নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে 110 খানার যে নতুন পোস্ট এসছে, বেরিয়েছে নোটিফিকেশন, সেটা নিয়ে আজকে ডিটেল ডিসকাশন করব। আজকে আমরা এই ভিডিওটিতে আমার ওপিনিয়নও রাখবো, তোমরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করবে কি করবে না, আমার কি বক্তব্য সেটার উপর, সেটা নিয়েও আমি পুরোপুরিভাবে তোমাদের সাথে কথা বলবো। আমি এটা নিয়ে ভিডিও করতে চাইনি অ্যাকচুয়ালি, কিন্তু টেলিগ্রামে আমি দেখছি লট অফ ইউ আর আস্কিং মি দ্য সেম কোয়েশ্চেন্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে পজিটিভলি শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ত্রিপুরা চ্যানেলকে। আমি রিকোয়েস্ট করব যে তোমরা সবাই এই ভিডিওটিকে যাতে ডিফারেন্ট সার্কেলসে তোমাদের শেয়ার করো, কারণ অনেক জিনিস আছে যেগুলো স্টুডেন্টদের মিসগাইড করা হয় ডিফারেন্ট চ্যানেলের ভিডিও থ্রুতে। শুধু ভিউজ পাওয়ার জন্য ভিডিও করা হয় যে বাম্পার রিক্রুটমেন্ট, অল দোজ থিংস আর কামিং আপ, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটিতে আমার ওপিনিয়ন দেব এবং আমি চেষ্টা করব যে যতখানি আনবায়াস একটা ওপিনিয়ন দেওয়া, সেই ওপিনিয়নটা আমি যাতে তোমাদেরকে এখানে দিতে পারি। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে ভিডিওটি বোঝার চেষ্টা করো। তো লেটস কাম টু দ্য ডিটেলস অফ মানে দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 3/2024। এটা বেসিক্যালি 110 খানা পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার। এখানে দেখেছো তোমরা একটা নোটিফিকেশনের মধ্যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার, একটা নামের মধ্যে দুটো নোমেনক্লেচার, এটা সহসা দেখা যায় না। গ্রুপ বি পোস্ট ইন দ্য স্কেল অফ রুপিস 10,230 to 34,800 উইথ গ্রেড পে 4,800 and level 13 of Tripura State Pay Matrix 2018 for General Administration Department under TTADC। যেটা বোঝা যাচ্ছে যে দিজ আর মোস্টলি পার্মানেন্ট পোস্ট, কারণ এটার মধ্যে তোমার দিয়ে দেওয়া হয়েছে, তোমার স্কেল দেওয়া হয়েছে level 13 of Tripura State Pay Matrix 2018। However, having said that, which is very surprising to me, level 13 এর যদি কোনো পোস্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেনারেলি দেওয়া হয় নর্মালি, তো ওটার জন্য কিন্তু নট অনলি ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স লাগে, ওর জন্য ডেফিনিট এক্সপিরিয়েন্সের দরকার হয়। ঠিক আছে, বিকজ দিস ইজ নট এ স্মল লেভেল অফ পোস্ট। ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু এই যে পোস্টগুলির মধ্যে, সেগুলির মধ্যে কিন্তু কোনো কিছু মেনশন সেভাবে করা নেই। এটা হলো পয়েন্ট নাম্বার 1 অফ অবজারভেশন। পয়েন্ট নাম্বার 2 অফ অবজারভেশন হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল অ্যান্ড আদার ডিগ্রি কোয়ালিফিকেশন, এ ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি স্ট্রিমস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিজায়ারেবল হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, এবং 3 হলো এজ লিমিট হলো মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 31/1/2024, and age flexible for SC/ST category oblique 5 years for SC/ST category oblique indigenous candidates. Now let me tell you very simple facts যেগুলো অনেকে জানে না, যেগুলো নিয়ে কেউ বলে না। আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে দ্য নোডাল ডিপার্টমেন্ট হুইচ ডিলস উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ it deals overall with the structure of the post is GAPNT department, এবং GAPNT department in every state is the nodal department for the same। ঠিক আছে, GAPNT ডিপার্টমেন্টের একটা মডেল রিক্রুটমেন্ট রুল থাকে, যেটার উপর ফর্মুলেট হয় বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট রুল। এই রিক্রুটমেন্ট রুলগুলো ফর্মুলেট হওয়াটা খুবই দরকার, যদি না ফর্মুলেট হয় তাহলে ভালোভাবে জিনিসটা হয় না। আজকে অবধি এরকম কোনো রিক্রুটমেন্ট রুল নেই যেটার মধ্যে একটা পোস্টের দুটো নোমেনক্লেচার আছে, যেমন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এবং দুটোরই পে স্কেল সেম লেভেলে। তো আই এম নট শিওর কে ওরা কীভাবে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এর মধ্যে কিন্তু কোনো বাইফার্কেশন ওরা দেয়নি। ওকে, দিস ইজ নট এ বিগ ডিল, এটা ওরা পরে নোমেনক্লেচার চেঞ্জ করতে পারে, ইটস নট এ বিগ ডিল। ডিজায়ারেবল হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেসের নলেজটা ডিজায়ারেবল, এটাকে ওরা ম্যান্ডেটরি রাখেনি, কিন্তু দিস ইজ এগেনস্ট দ্য মডেল রিক্রুটমেন্ট রুল অফ জিএপিএনটির জন্যে আইদার বেঙ্গলি অর কোকবরক অর এনি আদার ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইজ ম্যান্ডেটরি অর রিকোয়ার্ড। ঠিক আছে, তো দিস ইজ ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো এজ লিমিট যেটা রেখেছে ওরা 18 to 40 ইয়ার্স, এটা ওরা 5 ইয়ার্স রিল্যাক্সেশন দিয়েছে SC/ST ক্যাটাগরি অবলিক ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেটসের জন্য। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সার্ভেন্টসরা যারা আছে ওরাও কিন্তু পড়ে মানে আপ টু 45 ইয়ার্স, তো সেটা এখানে মেনশন করা হয়নি। তো এই কয়েকটা জিনিস প্রথমত বোঝা যাচ্ছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দিস থিং ইজ দ্যাট
The recruitment process will complete of 2 stages, namely 1 written examination MCQ carrying 100 marks and interview come personality test carrying 50 marks. So let's say for example total হলো 150 marks, ঠিক আছে, এর মধ্যে 100 মার্ক হলো তোমার MCQ examination এবং 50 মার্ক হলো তোমার personality test. This is a direct violation of the JPNT memo. JPNT মেমোতে আমার মনে হয় 80:20 রিটেন ইস টু ইন্টারভিউ বা 75:25 এর উপরে যাবার কোনো চান্সেস নেই। তো আমি তো এই লজিকটা বুঝছি না হাউ দে উইল অ্যাকচুয়ালি লুক ইনটু দিস। ঠিক আছে, তারপর তোমার এখানে ডিফারেন্ট জিনিস আরও আছে। রিটেন এক্সামিনেশনের মধ্যে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ ইন কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল ন্যাশনাল ইম্পর্টেন্স, জেনারেল স্টাডিজ হুইচ কাভার্স হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট and with special reference to provision of 6th schedule, fiscal policy of the nation, etc. 60 marks. ঠিক আছে, তো এটা হলো ওভারঅল ডিসকাশন, কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। নাও দেখতে ভালো 110খানা পোস্ট এসছে এলিজিবিলিটি অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ আন্ডার লেভেল 13, সো অল অফ ইউ শুড ডেফিনেটলি অ্যাপ্লাই। এখন তোমাদের মধ্যে কিছু আমাদের বক্তব্য ছিল যেগুলোকে আমি অ্যাড্রেস করবো। প্রথম কথা, ওয়েদার দিস পোস্ট আর পার্মানেন্ট অর নট, লুকস লাইক দিস আর পার্মানেন্ট পোস্ট, হাউএভার আই এম নট শিওর অ্যাবাউট দ্য নোমেনক্লেচার। কেস দুটো মানে একটা পে স্কেলের জন্য দুটো ডিফারেন্ট নোমেনক্লেচার কীভাবে হয়, একটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, একটা হলো ডেপুটি প্রিন্সিপাল অফিসার, দুটো কিন্তু নামের থেকে কিন্তু দুটোর ওয়ার্ক আলাদা মনে হচ্ছে। ওকে, বাইফার্কেশন দেয়নি, সো দে উইল প্রবাবলি লুক ইন টু ইট, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আই এম ভেরি মাচ আনশিওর কে 100 আর 50টা কীভাবে হবে, কারণ দেখো TTADC ইজ আন্ডার 6th শিডিউল, ইট হ্যাজ ইটস ওন পাওয়ার্স, বাট তুমি তো সুপারসিড করতে পারো না ওভার দ্য স্টেট গভর্নমেন্টস বেসিক রিক্রুটমেন্ট রুল। So this looks like this 150 thing has superseded the state government's basic recruitment rule that has been formulated by the nodal department JPNT. ঠিক আছে, ওটা তোমরা JPNTর ওয়েবসাইটে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারো। তো আই এম অ্যাগেইন unsure about how this is going to play in the main thing. Now let's come to the most important topic, যেটা তোমরা আমাকে জিজ্ঞেস করো যে whether sir this will be transparent or not. Do you want a really honest answer to this? Honest answer to this is very simple. TTADC has been notorious in the previous year also of not being transparent in terms of their recruitment. গত বছর একটা ইঞ্জিনিয়ারিং এর রিক্রুটমেন্ট প্রসেস ছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য they have I have heard and a lot of people can cross verify the thing, যেটা হলো যে তোমার ওপেনলি মোবাইল ফোন নিয়ে স্টুডেন্টরা অ্যান্সার স্ক্রিপ্ট করেছে। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, প্রথম কথা। সো নাও হোয়াট শুড ইউ ডু? Definitely all of you should apply, because if you are eligible for this, then why will you not apply? Point number 1. Point number 2 is that obviously the syllabus looks very generic, and we will try to help you in formulating or preparing for the syllabus whenever it will come up. ঠিক আছে, তো that are the two things. But আমার মতে in the state, especially apart from TPSC, যদি JRBT 2 বেরোয় বা TET বেরোয়, it is very hard to figure out whether the recruitment processes are transparent or not. ঠিক আছে, তো জাস্ট ওন ইয়োর রিস্ক অ্যান্ড দেন ইউ প্রিপেয়ার ফর দ্য সেম, সেটা হলো আমার তোমাদেরকে বক্তব্য। আমি ডিসকারেজ কাউকে করছি না। দেয়ার হ্যাভ বিন ইনফেমাস এক্সাম্পলস অফ হাউ TTADC বেসিকলি ওয়ার্কস, এবং আই উড বি ভেরি হ্যাপি কি 110টা পোস্টের মধ্যে 110টা পোস্টই যদি আমাদের ট্রাইবাল ভাই বোনরা পেয়ে যায়, ঠিক আছে, বাট ইভেন দে হ্যাভ টু প্রবাবলি গো থ্রু different means to get the job. কথাটা আমার বুঝতে পেরেছো? So I'm not going to comment any much on Tripura Tribal Autonomous District Council's recruitment, how it happens. তোমরা যারা বুঝদার তোমরা বুঝতে পারো। I am just giving my 2 cents on this recruitment. Obviously বেরিয়েছে, তোমাদের সবাই fill up করা উচিত, and I hope all of you get it well and it becomes transparent. তোমাদের যদি কমেন্ট সেকশনে আমাকে কিছু বলতে হয়, কিছু জানতে হয়, এটা নিয়ে স্টার্ট করতে হয় কিছু, then we will look into it. ঠিক আছে, প্লিজ লাইক, শেয়ার and subscribe ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।